তবে আমাদের অধিকাংশ কুরবানি বাতিল হয়ে যায় দুইটা কারণে। জোরে বলেন কয় কারণ? দুই কারণে অধিকাংশ কুরবানি বাতিল হয়ে যায়, যেগুলো কারণ আমরা সঠিকভাবে জানিও না, এবং এগুলো যে ভুল আমরা নিজেরা বুঝতেও পারি না। প্রথম নম্বর কারণ হলো, যখন আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে কোনো মানুষের নামে কুরবানি করা হয়, তখন এই কুরবানি বাতিল হয়ে যায় এবং এটা স্পষ্ট শিরিক হয়। আর শিরিক মানে কবিরা গুনাহ। কবিরা গুনাহ করে শিরিক করে কুরবানি করলে কুরবানি কবুল হবে? চিৎকার করে বলেন তো, কুরবানি হবে কার নামে? অথচ আমরা যদি বলি যে অমুক ব্যক্তির নামে কুরবানি, আব্দুল সালামের নামে কুরবানি, আব্দুর রহিমের নামে কুরবানি, এটা সম্পূর্ণ শিরিক হয়ে যায়। আল্লাহর কোরআন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর নামে কুরবানি করো, আল্লাহর জন্য নামাজ পড়ো। আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে কার জন্য? সুতরাং কোনো ব্যক্তির জন্য কুরবানি নয়, ব্যক্তির নামে কুরবানি নয়, একমাত্র কার নামে কুরবানি হবে? কিন্তু আমাদের সমাজে কিন্তু এই ভুল প্রচলিত আছে যে 7 ভাগে কুরবানি, উমুকের নামে, উমুকের নামে, উমুকের নামে। এমন বলা যাবে না। আমাদেরকে বলতে হবে উমুকের পক্ষ থেকে, উমুকের পক্ষ থেকে। তবে একমাত্র কার নামে কুরবানি হবে? আব্দুল সালামের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, আব্দুর রহিমের পরিবারের পক্ষ থেকে। কিন্তু কুরবানি হবে একমাত্র কার নামে? এটা হলেন ভুল। আর 2 নম্বর ভুল হলো, আমরা যেই পশুটা কুরবানি করব, এই কুরবানি করার পরে কুরবানির গোশত কাটতে গিয়ে, চামড়া খুলতে গিয়ে যেই মানুষকে নিয়ে আমরা সাহায্য নিয়ে গরুর কাজ করব, কুরবানির পশুর গোশতর কাজ করব, ওই মানুষটাকে ওই কাজের বিনিময়ে এই কুরবানির পশুর গোশত দেওয়া যাবে? ভালো করে বোঝেন। ঈদের দিন আপনি গরু জবাই করেছেন, একাই, কাজ করার লোক নাই, আপনার গ্রামের লোকজন এসে যদি কাজ করে দেয়, আপনি খাবার জন্য কিছু গোশত দিতে পারবেন। তবে আপনাকে যে কাজ করে দিল, এই কাজের বিনিময়ে আপনাকে পারিশ্রমিক দিতে হবে, টাকা দিতে হবে। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? কাজের বিনিময়ে পারিশ্রমিক টাকা দেওয়ার পরে আপনি যদি গোশত দেন, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি বলেন যে আমার কাজ করার লোক নাই, তোরা 4 জন মিলে আমার গরুর কাজ করে দে, ঠ্যাং 4টে নিয়ে যা, মাথাটা নিয়ে যা, গরুর গোশত 5 কেজি নিয়ে যা, তার বিনিময়ে কাজ করে দে, এই রকম করলে কুরবানি কি হবে? বাতিল হয়ে যাবে। খুব সাবধান। আপনি কাজ করে নিতে পারবেন, তার বিনিময়ে টাকা দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। দেওয়ার পরে ঈদের দিন আপনি মাথা, গরুর ঠ্যাং, গোশত যদি দেন, হাদিয়া হিসেবে দিতে পারবেন, তবে কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে। এই 2টা ভুল করলে আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে। এই ছোট্ট মারাত্মক 2টা ভুল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। 3 ভাগ করে কুরবানির গোশত বন্টন করা হয়, অথচ সরাসরি কোরআন হাদিসের কোনো জায়গায় স্পষ্ট লেখা নাই যে 3 ভাগ আমাদের করতেই হবে। অর্থাৎ 3 ভাগ যে করাই লাগবে, কম বাড়া করা যাবে না, এমন কোনো বর্ণনা কোরআন হাদিসে সরাসরি নাই। তার মানে 3 ভাগ করা জরুরি নয়, করতেই হবে, আপনি বাধ্য নয়। তাহলে প্রশ্ন আসে, তাহলে আমরা কেন 3 ভাগ করি? এর পেছনে কারণটা কি? 3 ভাগ না করলেও যদি কুরবানি হয়, তাহলে আমরা কেন গরু গোশত 3 ভাগ করি? অথবা এই গরু গোশত তাহলে সঠিক বন্টন পদ্ধতিটা আমাদের কি জানার দরকার আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন। কুরবানির গোশত বন্টন আপনি কি করবেন, কেমনে করবেন, এই সম্পর্কে সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 28 নম্বর এবং 36 নম্বর আয়াতের ভেতরে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো, কুরবানি যখন হয়ে যাবে, ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা সন্তুষ্ট চিত্রে কিছু আহার করো, এই গোশতগুলো খেয়ে ফেলো। ও আতিমুল বাইসাল ফকির, এবং কিছু গোশত তোমরা ফকির, দরিদ্র, মিসকিনদের মধ্যে বিতরণ করে দাও। কার কথা? তাহলে সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফকির, নিজে খাও আর দরিদ্র মিসকিনদেরকে কিছু দিয়ে দাও। এটা 28 নম্বর আয়াতে। আর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বললেন, ফাকুলু মিনহা, তোমরা যেই পশু কুরবানি করবে, এই কুরবানির গোশত সর্বপ্রথম তোমরা নিজেরা তৃপ্তি সহকারে খাও। ওয়াতিমু, এবং দিয়ে দাও, আল কনিয়া ওয়াল মুতাররা, যারা তোমাদের কাছে কুরবানির গোশত চাই এবং যারা চায় না, 2 দলকেই তোমরা দিয়ে দাও। ভালো করে বোঝার চেষ্টা করেন।
এক নম্বর আল্লাহ বললেন তোমরা গরুর গোস্ত, কুরবানির গোস্ত, পশুর গোস্ত খাও। 2 নম্বর তোমরা দিয়ে দাও। কাদেরকে দেবা? যারা তোমাদের কাছে চাই, ফকির, মিসকিন, অনাথ, অসহায়। আর যারা চাই না তাদেরকেও দিয়ে দাও। চাবে না কারা? আপনার আত্মীয় স্বজন আপনার কাছে গরু গোস্ত চাবে না, কুরবানির পশুর গোস্ত আপনার কাছে চাবে না। আপনার পাড়া প্রতিবেশী এমনও মানুষ আছে একেবারে গরিব না, হয়তোবা কুরবানি দেয়ও নি, আবার আপনার কাছে গোস্ত কি করবে না? চাবেও না। তাহলে আল্লাহর কোরআন বলতেছে যারা চাই তাদেরকে 1 ভাগ দাও, যারা চাই না তাদেরকে আর 1 ভাগ দাও। এই আয়াত গবেষণা করে ব্যাখ্যা করে ওলামায়ে কেরাম ঠিক করেছে যে কুরবানির গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করা কি মুস্তাহাব? যেহেতু আল্লাহ তাআলা বললেন নিজে খাও আর গোস্ত দিয়ে দাও 2 শ্রেণীকে, যারা চাই এদের 1 ভাগ, যারা চায় না এদের 1 ভাগ। তাহলে কয় ভাগ হলো? তাহলে 1 ভাগ নিজের খাওয়ার জন্য রাখলাম, 1 ভাগ গরিব দুঃখী অসহায় মিসকিনদের জন্য রাখলাম, আর 1 ভাগ যারা চাই না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের জন্য রাখলাম। এই আয়াত ব্যাখ্যা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাহলে কুরবানির গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব। করলে সওয়াব আছে, না করলে গুনাহ। তবে একটা কথা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, কুরবানির গোস্ত বন্টন করার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে আমরা নিজেরা খাবো কম, দেব বেশি। সবাই বলেন খাবো কম, দেব বেশি। কিন্তু আপনার ধান্দা যদি হয় খাবো বেশি দেব কম, তাহলে কি হবে নাকি? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে আপনাদের গ্রামের এমনও মানুষ, একজন ব্যক্তি কুরবানি দিয়েছে 7 ভাগের 1 ভাগ, 10,000 টাকা দিয়ে 1 ভাগ কুরবানি দিয়েছে। 1 ভাগে গোস্ত পাইছে ধরেন 10-12 কেজি বা 15 কেজি। এখন 15 কেজি ভাগের গোস্ত, তার পরিবারের লোকই হলো 10 জন 15 জন সদস্য, বিশাল বড় পরিবার। 15 জন মানুষ 15 কেজি গোস্ত। এই 15 কেজির মধ্যে যদি আবার সে সঠিকভাবে 3 ভাগ করে বন্টন করতে যায়, তার বাড়িতে থাকবে 5 কেজি, একসঙ্গেই ভালোভাবে খাইতে পারবে না। এখন এই লোকটা 3 ভাগে সঠিকভাবে ডারি পাল্লাতে ভাগ না করে অল্প কিছু দিয়ে পরিবার নিয়ে যদি পুরোটাও খেয়ে ফেলে, সে খেয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে এমনও মানুষ আছে একাই 10টা কুরবানি দেয়, একাই 3টা গরু কুরবানি দেয়। এখন 3 গরু যদি কেউ একা কুরবানি দেয়, 3 ভাগ করলে বাড়িতে নিজে কয় গরু পাবে? 1 গরু পুরোটাই পাবে। আর 2 গরু দিয়ে দিল, এখন একটা গরুতে 3 মণ 4 মণ গোস্ত, আর বাড়িতে লোক হলো 4 জন। এখন 4 জন ব্যক্তি মিলে 4 মণ গোস্ত যদি বাড়িতে রেখে দেয়, তাহলে এটা কি ইনসাফ হলো? না। তাহলে এর ক্ষেত্রে ভাগ কেমনে হবে? ও বাড়িতে 10-15-20 কেজি গোস্ত রেখে 3টা গরু বাকিটাই জনগণের মধ্যে বিলাইয়া দেবে, ওর জন্য 3 ভাগ করা প্রযোজ্য নয়। আবার যার বাড়িতে লোক বেশি, গোস্ত কম, তার জন্য প্রযোজ্য নয়, সে খাবে ও বেশি করে দেবে। কুরবানির গোস্ত বন্টনের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা থাকবে আমরা খাবো কম, জোরে বলেন খাবো কম, দেব বেশি। তার কারণ আপনি যেহেতু কুরবানি দিয়েছেন, আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এবং সারা বছর কিনে খাওয়ারও সামর্থ্য আপনার আছে। গ্রামের এমনও মানুষ আছে সারা বছর গরুর গোস্ত কিনতে পারে না, 700 টাকা কেজি। এই কুরবানির ঈদের দিনে জন্য তারা চেয়ে থাকে কবে ঈদ হবে, কিছু গরুর গোস্ত পাবে, গরিব মানুষ সন্তানদেরকে নিয়ে খাবে। এখন ওই মানুষগুলো ঠিক মতো গোস্ত পেল না, আপনি ফ্রিজ ভরে গোস্ত রেখে খাচ্ছেন হক নষ্ট করে, তাহলে কি কুরবানি হবে? মনের কথা ভালো করে চিন্তা করবেন। আল্লাহর সন্তুষ্টি হলো মূল উদ্দেশ্য। আল্লাহর কোরআন বলেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলতেছেন তোমরা যেই কুরবানি করো, এই পশুর গোস্ত আমার কাছে যায় না, চামড়াও আমার কাছে যায় না, রক্তও আমার কাছে যায় না। আমি দেখি যেই লোকটা পশু কুরবানি করে, আমি তাদের অন্তরের তাকওয়া দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের গরুর চামড়া দেখে না, রক্ত দেখে না, গোস্ত দেখে না, আল্লাহ আমাদের কি দেখে? তাকওয়া। জোরে বলেন আমাদের কি দেখে? তাকওয়া। তাহলে গোস্ত বন্টনের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হবে খাবো কম, দেব বেশি। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলেন আমিন।